আল্লাহ আপনি বলেছেন কিয়ামতে আমাকে লজ্জা দিবেন না। আমি নজর দিয়া দেখতেছি আমার উম্মত জাহান্নামে যায়, আপনার ফেরেশতাদেরকে ডাকি, ফেরেশতারা দাঁড়ায় না। আমার আল্লাহ ধমক দিয়া বলবে ফেরেশতারা দাঁড়া। ফেরেশতা দাঁড়ায় গেছে, নবী দৌড় দিয়েছে। নবী আবার গিয়া বলে ভাই ফেরেশতারা শোনা, এটা কার উম্মত? নবী আপনার উম্মত। কোথায় নিয়ে যাও? বলে জাহান্নামে। কেন? ওজন দিয়েছি মিজানের পাল্লা নেকেরটা হালকা। ও ফেরেশতা মনে কিছু নিও না, আর একবার আমার সামনে ওজন করো। নবী আমার বলবে ফেরেশতা শোনো, আর একবার ওজন করা। ফেরেশতা এবার মিজানের পাল্লার উপরে যখন বান্দার নেকার বদটা তুলে দেওয়া হবে, দেখবে নেকের পাল্লা হালকা হয়ে যায় রে। নবী আমার বলে ও সাহাবীরা শোনো, ওই সময় যদি দেখি আমার কোনো উম্মত দুনিয়াতে বসে বেশি বেশি আমি নবীর প্রতি দুরূদ পড়ছে রে, যদি নজর দিয়া দেখি আমার উম্মত আমার উপরে দুরূদ পড়ছে, ওই দুরূদ গুলা উঠাবো আমার উম্মতের ডান পাশের পাল্লায় রাখবা। এরপরেও যদি দেখি হালকা, আমি নবীর জান্নাতি হাতের একটা আঙ্গুল মোবারক শুধু টাচ করব রে। এই হাতের দৌলতে আল্লাহ মিজানের পাল্লাটাকে ভারী বানায়া দিবে। ফেরেশতারা ছেড়ে দিয়ে দৌড়ায়। লোকটা নবীর কদমে পড়ে কাঁদে, ডাক দিয়া বলে আপনি কে গো? কে গো? বিপদের দিনে আমাকে আজকে বাঁচাইলেন। নবী আমার বলে আমাকে চিনবি না? ওরে দুনিয়ায় বসিয়া গুনগুন আওয়াজে যার নামের দুরূদ পড়ছো, আমি ওই কামলিওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজটা বাড়ায়া জোরে বলেন না আল্লাহু আকবার। ও মুরাব্বি আমল যদি না হয় কিয়ামতের ময়দানে উপায় নাই মুরাব্বি, উপায় নাই। আল্লাহ বলে যার পাল্লাটা হালকা হয়ে যাবে রে, তার ঠিকানা হবে হাবিয়া নামের জাহান্নামে। 3 নম্বর দোজখের নাম হলো জাহিম। বুঝতে পারলে গলা ছেড়ে আওয়াজ দিয়া বলেন 3 নম্বর জাহান্নামের দরজার নাম কি? এই জাহিম সম্পর্কে আমার আল্লাহ সূরা বাকারা খুলে দেখো, মোবাইল দিয়ে বের করা। সূরা বাকারার 119 নম্বর আয়াতে আমার আল্লাহ জানায়া দেয়, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ولا تسأل عن أصحاب الجحيم جري মুরাব্বি যুবক আল্লাহ বলে ইন্না নিশ্চয়ই আরসালনাকা বিল হাক্কি, আমি আপনাকে সুসংবাদদাতা, আমি আপনাকে সত্য ধর্ম সহায়ক। ও মুসলমানের দল আওয়াজ দিয়া বলেন সত্য ধর্মের নাম কি? বলেন না বাজান, কষ্ট বেশি হচ্ছে মনে হয়, আর একটু জোরে বলেন কি নাম? আল্লাহ বলে আমি আপনাকে সত্য ধর্ম ইসলাম দিয়া পাঠাইলাম।
সত্য ধর্ম সহ আমি আল্লাহ কোরআন দিয়া পাঠাইলাম। আপনি সুসংবাদ দেন, ইসলাম নিয়ে যান, কোরআন নিয়ে যান, সুসংবাদ দেন, জান্নাতের বয়ান সুসংবাদ দিয়ে শোনান, যাতে করে জান্নাতের লোভে মানুষ জান্নাতের কাজ করবে। তাদেরকে ভীতি প্রদর্শন করে, মানে তাদেরকে জাহান্নামের ভয়, তাদেরকে জাহান্নামের ভয় গুলো করে দেখান, যাতে জাহান্নামের আযাবের ভয়ে তারা সব গুনার কাজগুলো ছাড়িয়ে দেয়। ও নবী শুনে নেন, আমি আপনাকে সত্য ধর্ম সহ সুসংবাদদাতা ভীতি প্রদর্শন রূপে পাঠাইলাম, আপনি এই দাওয়াতগুলো দেন। তবে নবী শুনে নেন, ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, আমি জাহিমবাসীদের ব্যাপারে আপনাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করব না। আমি কিয়ামতে আপনাকে কেন জিজ্ঞাসিত করব না জানেন? তার কারণ হলো আপনি মেহনত করে দাওয়াত দিয়েছেন, আপনি কষ্ট করে দাওয়াত দিয়েছেন। ঈশার পরে একজন হযরত ভাঙা ভাঙা কাটা কাটা কিছু বয়ান করেছিল, আমি শুয়ে শুয়ে শুনেছিলাম। তায়েফের ময়দানে নবী একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ হবে রে। বেহুশ হয়েছিল কেন জানেন? নবী আমার ঘুমান্ত, আল্লাহ যাবা জাগাইয়া বলে, ও নবী ঘরে কেন বের হন, কোরআনের দাওয়াত দেন। আল্লাহ কোথায় যাব বলে, তায়েফে যান। তায়েফে নবী আমার দাওয়াত দেয়, মানুষগুলো কেউ গ্রহণ করে, কেউ বা নবীকে পাগল বলে। ওই তায়েফের লিডারগুলো এরকম ছোট্ট বাচ্চাদের হাতে পাথর দিয়ে দিয়ে বলে, এটা পাগল। নাউজুবিল্লাহ জোরে বলেন। পাগলের গায়ে পাথর মার। আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন নবীকে গোসল করায়, পিঠে দেখে কালো কালো দাগ। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, পিঠে কেন কালো দাগ, বসন্ত হয়েছিল নাকি? নবী আমার বলে, না রে আয়েশা, না না, তায়েফের বাচ্চারা আমাকে চিনে নাই। আমি নবী দাওয়াতের জন্য যখন যাই, ওই লিডারগুলো বাচ্চাদের হাতে পাথর দিয়া বলে, আমি নবী পাগল। আল্লাহু আকবার, জোরে বলো, জোরে জোরে। আমি নবী নাকি পাগল, আমাকে ওরা চিনে নাই। এই জন্য বাচ্চাগুলো যখন বৃষ্টির মতো পাথর মারা শুরু করলো, আমি নবীর মুখে মারে পাথর, পিঠে মারে পাথর, বুকে মারে পাথর। আমি নবী একবার নয়, দুইবার নয়, তিনবার তায়েফের ময়দানে বেহুশ হয়েছিলাম। একটা কারণে, আর কোনো কারণে না। আমার উম্মত যেন কালিমা বুঝে, আমার উম্মত বুঝো দিন জানে, আমার উম্মত জানো দুনিয়ায় থাকিয়া রবের পরিচয় আর নবীর আদর্শ মানিয়া যেন দুনিয়া থেকে বিদায় হতে পারে। আমি এত সুন্দর করে দাওয়াত দিলাম, আমি নবীর দাওয়াত যারা মানবে না, নবী নাই, সাহাবায়ে কেরাম দিয়েছে, সাহাবায়ে কেরাম নাই, তাবিঈন দিয়েছে, তাবিঈন নাই, তাবিঈন দিয়েছে, খোলাফায়ে রাশিদিন দিয়েছেন, আইম্মায়ে মুস্তাহিদিন দিয়েছেন, সলফে সালিহিন দিয়েছে, বুজুর্গানে দিন আল্লাহর ওলিগণ দিয়েছে। ও মুরব্বি যুবক, আজও এই দাওয়াতি কাজ আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আজও দাওয়াতি কাজ আছে রে, কিয়ামত পর্যন্ত থাকবে। নাই কিভাবে বলবা? এই দাওয়াতি কাজে যাইয়া জীবনের কোন অপরাধ ছাড়া বছরের পর বছর, যুগের পরে যুগ উলামায়ে কেরাম জেলখানায় কাটাইতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? পৃথিবীর মানুষগুলো সব সম্মানের পাগল।
সম্মান কেমন করে অর্জন করতে হয় আজও মানুষ জানে না। পৃথিবীর মানুষগুলো জান্নাতের পাগল, কিন্তু জান্নাতের কাজগুলো মানুষগুলো ছাড়তে চায় না। পৃথিবীর মানুষগুলো জাহান্নামে যাইতে কেউ রাজি না, কিন্তু অনুধাবনের বিষয় হলো মুরাব্বি কাশারি খোলার মুসলমানগুলো জাহান্নামের কাজগুলো ছাড়তেও চায় না। আওয়াজ দিয়ে জোরে বলেন কথা ঠিক কিনা? মানুষগুলো জান্নাতের পাগল। নবী আমার বলে, আল্লাহর কোন গোলাম যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর, নবী আমার বলে দৈনিক কোন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর আদালতে বলে, আল্লাহ আমি আপনার বানানো জান্নাত চাই, আমি আপনার বানানো জান্নাত চাই, আমি আপনার বানানো জান্নাত চাই। গোলাম 5 ওয়াক্ত নামাজের পর রব্বে কারিমের কাছে এই দরখাস্ত দিতে দেরি রে, ওই জান্নাত আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ দেবিদ্দার থানার কাশারি খোলায় আপনার একজন গোলাম 5 ওয়াক্ত নামাজও পড়ে আপনার জান্নাত চায়। আমি জান্নাত আপনার কাছে দরখাস্ত দিলাম, এমন গোলামটাকে আপনি জাহান্নামের বুঝে জান্নাতের জন্য কবুল করে নেয়। আরে আল্লাহর কোন গোলাম দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহর কাছে যদি বলে, আল্লাহ আমি আপনার বানানো জাহান্নামের আযাব সইতে পারবো না রে আল্লাহ, আমি আপনার বানানো জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ, আমি আপনার বানানো জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। বুঝে থাকলে জোরে বলেন দরখাস্ত কয়বার? জোরে বলেন, আর একটু জোরে বলেন। ওই জাহান্নাম আল্লাহর আদালতে বলে, আল্লাহ আল্লাহর আদালতে বলে, আল্লাহ কাশারি খোলার একজন গোলাম দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে আর আমার কাছে বলে সে নাকি এই জাহান্নামে যাইতে চায় না। আমি জাহান্নাম আপনার কাছে দরখাস্ত দিলাম, আল্লাহ এমন গোলামটাকে আমি জাহান্নামের জন্য আপনি ছেড়ে দিবেন না, এমন গোলামটাকে আপনি জান্নাতের জন্য কবুল করে নেন। আরে মুসলমান, কারণ জাহান্নামের আযাব বড় ভয়াবহ। এই ভয়াবহ আযাব সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। 7টা জাহান্নামের দরজা আল্লাহ বানায়া অপরাধীদের জন্য রাখছে সাজায়া। কোন দরজা দিয়া কোন অপরাধের কারণে, কোন গুনার কারণে কোন মানুষটা কোন দরজা দিয়া যাবে আল্লাহ কোরআনে জানায়া দিয়েছে। আওয়াজ দিয়া জোরে বলেন আল্লাহু আকবার। কান খাড়া করে দিলের কান দিয়া শুনে নেন। 1 নম্বরে এই দোজখের নাম হলো জাহান্নাম।
ফার্সি ভাষায় জাহান্নামকে দোজখ বলা হয়। এক নম্বর দোজখের নাম হলো জাহান্নাম। দুই নম্বর দোজখের নাম হলো হাওয়া। তিন নম্বর দোজখের নাম হলো জাহিম। চার নম্বর দোজখের নাম হলো সাকর। পাঁচ নম্বর দোজখের নাম হলো সাঈর। ছয় নম্বর দোজখের নাম হলো হুতামা। আর সাত নম্বর দোজখের নাম হলো লাযা। এইটা সাতটা জাহান্নামের দরজা আল্লাহ বানায়া গুনাহগারদের জন্য রাখলেন আল্লাহ সাজায়া। ও মুরাব্বি, এক নম্বর জাহান্নামের, এক নম্বর দোজখের দরজার নাম হলো জাহান্নাম। এই জাহান্নাম সম্পর্কে আমার আল্লাহ সূরা বাকারার 206 নম্বর আয়াতে জানায়া দেয়, وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَتْهُ الْعِزَّةُ بِالْإِثْمِ فَحَسْبُهُ جَهَنَّمُ وَلَبِئْسَ الْمِهَادُ। আল্লাহ বলেন, যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহকে ভয় করো, তখন তাদের পাপ আসিয়া তাদেরকে অহংকারে উদ্বুদ্ধ করে। আর এমন মানুষগুলোর জন্য এক নম্বরের জাহান্নামের দরজা যিনি খুলে রেখেছেন, বলেন তিনি কে? মসজিদের মেম্বারে জুমার দিন আমামে ইমাম হযরতেরা বয়ান, মুসাল্লির পকেটের টাকায় ইমাম হযরতের বেতন হয়। এক এক মুসাল্লির বাড়িতে এক একজন ইমাম এক একটা দিন খাবার খায়। ইমাম হযরত কিতাব পড়তে বসিয়া এই কোরআনের আয়াতগুলো আর হাদিসগুলো যখন পড়া শুরু করে দেয়, নজর দিয়া দেখে, হায় রে, আমার কলিজার টুকরা মুসাল্লিগুলো দেখি জাহান্নামে যায়। তাদের কাজগুলোতে দেখা যায় তারা জাহান্নামে রওনা দিছে। জুমার মেম্বারে বসিয়া চোখের পানি ফালায়া মুসাল্লিদেরকে বলে, ও বাবারা, সুদটা ছেড়ে দেন, ও মুসাল্লি ভাই ঘুষ ছেড়ে দেন, অহংকার ছেড়ে দেন। অহংকারী আল্লাহর জান্নাতে যেতে পারবে না। অহংকার মালিকের গায়ের চাদর। অহংকার যারা করল তারা যেন রব্বে কারিমের গায়ের চাদর নিয়ে টানাটানি করলো। আওয়াজটা পারায়া উচ্চ আওয়াজে বলেন না নাউযুবিল্লাহ। জাহান্নাম থেকে বাঁচানোর দরদ নিয়ে আমার ইমাম হযরতে বয়ান দেয়। মসজিদ থেকে মুসাল্লি বের হয়, বের হইয়া ওই ইমামের বিরুদ্ধে আন্দোলন করে, সমালোচনা করে, বাজে কথা বলে, আওয়াজ দিয়া বলেন, এমন মুসাল্লি আছে না? না আসেনি? কেন? প্রশ্ন কি? কেন? ইমাম কি খারাপ দাওয়াত দিল নাকি? একটু বুঝেন, এই জায়গাটা বুঝেন একটু। ইমাম কি ভালো দাওয়াত দিল না খারাপ দাওয়াত? ইমাম কি জান্নাতের দাওয়াত দিল না জাহান্নামের দাওয়াত দিল?
এত সুন্দর জান্নাতের বয়ান দেওয়ার পরেও মুসল্লি কেন সুদ ছাড়ে না, ঘুষ ছাড়ে না, মিথ্যা ছাড়ে না, জেনা ছাড়ে না, বেপরদা ছাড়ে না, জানোয়ারের মতো জিন্দিগি গড়ে। আবার ইমাম দাওয়াত দিলে ইমামের সমালোচনা কেন করে? এর প্রশ্নের জবাব কি জানা? আল্লাহ বলে, যখন তাদেরকে বলা হয় আল্লাহকে ভয় করা, তখন ওই মানুষগুলার পাপ এত বেশি হইছে, পাপ করতে 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 আপনাদের কুমিল্লার ভাষায় বলে পাপ বাতি হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন গুনাহ করতে বড় মজা, নেকের কাজে তত সাজা, নামাজে গেলে বড় সাজা, গুনার কাজে সারাটা রাত পার করে দেয়, তারপরেও ঘুম যায় না। জিজ্ঞাসা করলে বলে গুনায় বড় মজা, ঠিক কিনা? এর কারণ হলো একটা, মানুষটা পাপ করতে করতে ওর পাপ এত বেশি বাড়ছে, পাপ এখন বাতি হয়ে গেছে। এই পাপটাকে অহংকারে উদ্বুদ্ধ করলো, এই পাপটাকে গুনাহগার বানাইল, এই পাপটাকে অহংকারী বানাইল, এই পাপটাকে নামাজ ছাড়া শিখাইল, এই পাপটাকে ইমামের বিরুদ্ধে সমালোচনা শিখাইল, এই পাপটাকে নেকের কাজে যাইতে দেয় না। ও মুরাব্বি ও যুবক, পাপ এত বেশি বাড়ছে, এই পাপের কারণে এখন আর নেকের কাজে মজা পায় না। আল্লাহ বলে, ও গোলাম শুনে নাও, যারা এই অহংকার ছাড়তে পারো না, তারা 1 নম্বরের জাহান্নামের দরজা দিয়া প্রবেশের জন্য তৈয়ার হয়ে যাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবী আমার রাস্তা দিয়া যায়, কবরের পাশে দেখিয়া নবী আমার কবরের পাশে দাঁড়ায়া যায়। নবী হঠাৎ করে জমিনে বসে যায়, পিছনে সাহাবায়ে কেরাম বসে যায়। নজর দিয়া দেখে নবী আমার কাঁদে। সাহাবায়ে কেরাম নবীর জান্নাতি চোখের পানি দেখে সাহাবায়ে কেরাম কাঁদে। নবী তাকাইয়া বলে, সাহাবীরা তোমরা কি জানতে চাও না আমি কেন কবরের পাশে বসলাম, কেন আমি বসিয়া কান্না শুরু করলাম? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন কবরের পাশে বসছেন, আর কবরের পাশে বসিয়া কেন আপনি এইভাবে কান্না করেন? নবী আমার বলে, সাহাবীরা শোনো, আমি নবী দেখতেছি, আল্লাহ আমারে দেখায়া দেয়, আমি নবী জানি না, আল্লাহ আমাকে জানায়া দেয়। এই কবরওয়ালা কবরের ভিতরে দাউ দাউ করা জাহান্নামের আগুনে জ্বলতেছে, এত বেশি আযাব। সাহাবায়ে কেরাম কবরের আযাবের কথা শুনিয়া গলা কাটা মুরগির মতো ছটফট শুরু করে দিছে। নবী আবার বলে, ও সাহাবীরা শোনাও, এই কবরওয়ালা কবরে কেন আযাব পায় জানাও? না ইয়া রাসূলুল্লাহ, এই কবরওয়ালা দুনিয়ায় 2টা
কাজ থাকার কারণে, দুইটা বদখাসিলতের কারণে কবরে ভয়ঙ্কর আযাব। ইচ্ছা করলে এই লোকটা দুনিয়ার ওই দুইটা বদখাসিলত তথা গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখতে পারত। এ সাহাবীরা শানা, এই লোক দুনিয়াতে থাকা অবস্থায় টাকনুর নিচে কাপড় পরিধান করত, অহংকারী প্রদর্শনী করত, নিজেকে বড় মনে করত, মানুষগুলোকে সবাইকে অধীনস্থ ছোট মনে করত, মানুষকে সম্মান দিত না। ঘুরিয়া ঘুরিয়া সমাজে শুধু দ্বন্দ্ব লাগাইত, বাবা ছেলের সাথে দ্বন্দ্ব, ইমাম মুসল্লির সাথে দ্বন্দ্ব, দোকানদার কাস্টমারের সাথে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর সাথে দ্বন্দ্ব, এমনকি পারিবারিক দ্বন্দ্ব লাগাইয়া সমাজ আলাদা বানাইতো, মসজিদ পর্যন্ত আলাদা বানাইতো। এমন নজির আমার সমাজে আছে না? না, জোরে বলেন আসেনি? আরে আমি তো আমার ভাষায় বলি, এই নাডা শয়তান প্রত্যেক গ্রামে একটা একটা করে আছে। জোরে বলেন না কেন? পুরা দেশ আপনি একটু সফর করে দেখেন, প্রত্যেকটা গ্রামে গ্রামে কম হলেও একটা নাডা শয়তান। আওয়াজ দিয়ে কন্যা যারা আসেনি? আর হাতে নি, হাতে তাড়াতাড়ি মরেও না, হাতের কোনো ব্যারাম নাই। কথা কয় না যে বাগের হাটে বয়ানে গেছি, উগ্গায় দোয়া চাই, কয় হুজুর কদ্দুর দোয়া করিয়েন, আল্লাহ দিলে 36 বছরে উগ্গা ট্যাবলেট খাই না, হাতে দোয়া চাই বিদায় হয়েছে, পিছি দিয়ে আর একজন কয় হুজুর হাতে কিয়া কয়, আগে হাতে তো দোয়া চাই কিল্লাই, কয় হাতের কোনো ব্যারাম নাই, কয় হাতে এই গ্রামের বড় নাডা। আওয়াজ বাড়ায়া বলেন নাউজুবিল্লাহ। একটু দূরের কথা বললাম, মনে হয় কুমিল্লায় নাডা না। ও ইমাম মুসল্লির ভিতরে দ্বন্দ্ব লাগায়, নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা সহি জানে না, কিন্তু ইমামের ভুল ধরার জন্য ছটফট করে। জোরে বলেন আছে না? না। 2 নাম্বার, এই লোকটা অপবিত্র অবস্থায় চলাফেরা করত রে। ইচ্ছা করলে একটা টিস্যু দিয়া পবিত্রতা অর্জন করতে পারত। পোশাক পায়খানা করার পর মানুষটা পবিত্রতা অর্জন করত না। এই ছোট্ট 2টা গুনার কারণে আমার আল্লাহ এই লোকটাকে এই ভয়ঙ্কর আযাব কবরে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অতএব 1 নম্বর, জাহান্নাম থেকেও কাশারি খোলার মুসলমান যদি বাঁচতে চান, তাহলে 1 নম্বরের আমল, এই জবানটাকে হেফাজত করেন। সব সময় একটা আমল জবানের কাছে নিয়ে নেন। আহারে জবান, তুমি এমন দামি দৌলতময় নেয়ামত, তোমার জবান দিয়া কথা বের হওয়ার সাথে সাথে হয় সওয়াব হয়, না হয় গুনাহ হয়। জোরে বলেন বাবাজি, কথা ঠিক কিনা? জবানে কথা যত বেশি হয়, গুনাহ তত বেশি হয়। জবানে কথা যত কম হয়, ভুল তত কম হয়। এই জন্য বুজুর্গানে দিন আল্লাহর ওয়ালিগণ কথা বলতেন কম, আমল করতেন বেশি, তথা বয়ান করতেন কম, আমল ছিল তাদের বেশি। নবীর পিছনে একজন সাহাবী দৌড়ায়, বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা আমল দেন। নবী বললেন চুপ করো,
আবার বলে হুজুর আমল দেন, নবী বললেন চুপ করো। আবার বলে হুজুর আমল দেন, নবী বললেন চুপ করো। সাহাবী আর কথা বলে না। নবী জান্নাতি চেহারা ঘুরায়া ডাক দিয়া বলে, ও সাহাবী শোনো, এই জবানটাকে চুপ রাখিয়া দেখো না, হাজার গুনাহ থেকে বাঁচিয়া যাইবা। ইসলামের দ্বিতীয় খলিফা আমার ও মুসলমান, সব সময় একটা পাথরের টুকরা, ছোট্ট একটা পাথরের টুকরা, খেয়াল করেন, এই জিহ্বার মাথায় দিয়া জিহ্বাটাকে বন্ধ করিয়া দুইটা ঠোঁট বন্ধ করে রাখতো। রাষ্ট্রীয় কাজ চালানোর সময় মানুষজন যখন কাছে চলে আসতো, জিজ্ঞাসা করলে হাত দিয়া জিহ্বার মাথা থেকে ওই পাথরের টুকরাটা বের করিয়া কথা বলা শুরু করত। কথা শেষ হয়ে গেছে, আবার পাথরটা দিয়া জবানটা আটকায়া দিছে। আওয়াজ বাড়ায়া জোরে বলেন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলে, আমিরুল মুমিনিন কেন কি জন্য এই আমলটুকু আপনি করেন গো? এই জবানের ব্যাপারে আমি আল্লাহকে বড় ভয় পাই। মানুষ এই জবান দিয়াও জান্নাতি হবে রে, এই জবান দিয়া মানুষ জাহান্নামী হবে রে, এই জবান দিয়া মানুষ নিজের ঈমানটাকে হেফাজত করে। আবার এই জবানের কিছু শয়তানের ধোকায় পড়িয়া কথা বলতে গিয়া এই জবানের কারণে মুসলমানের বাচ্চা হওয়ার পরেও নাস্তিক আর মুরতাদ হইয়া মরে। আওয়াজ বাড়ায়া বলেন কথা ঠিক কিনা? এতদিন যাদেরকে বলতাম ওরা ফেরেশতা, ও মুসলমান শুনো, আজকে দেখা যায় ওরাও টুপি নিয়ে দ্বন্দ্ব করে, ওরাও আকীদা নিয়ে কথা বলে, ওরাও মুসলমানের ঈমান নিয়ে কথা বলে। আবার মাঝে মধ্যে ওরা বলে কোরআনের সংবিধানে রাজনীতির ভিতরে ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এ মুসলমান, এই জবানটার বড় দাম। এই জবান এমন দামি দৌলত, এই জবান দিয়া একবার আল্লাহকে ডাক দিয়া গুনাহগুলো মাফ করানো যায়, আবার জবানটা দিয়া গুনার কাজ করিয়া জাহান্নামীও হওয়া যায়। এই জন্য 1 নম্বর আমল হলো জবানটা হেফাজত করব, জবান দিয়া বাজে কথা বলবো না। 2 নম্বরের আমল ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত ইস্তিনজার পরে পবিত্রতা অর্জন করব, ঢিলা টিস্যু ব্যবহার করব, পানি ব্যবহার করব। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের 2 নম্বরের সময় আপনার পবিত্রতার জন্য টিস্যু লাগবে রে মা। 1 নম্বরে পানি খরচ করেন, বাথরুম টয়লেটের ভিতরে শুকনা কাপড় রাখেন, কারণ পবিত্রতা এত দামি দৌলত। ওরে পবিত্রতা যার ভিতরে আছে রে, ঈমানের মৃত্যু তার কাছে আসবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আরে পবিত্রতা যার নাই, আমার আল্লাহ কোরআনে জানান, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ জানায়, ও গোলাম শোনা, নিশ্চয়ই আমি আল্লাহ
পছন্দ করি তাওবাকারীকে, আর আমি আল্লাহ পছন্দ করি পবিত্রতাকে, যারা থাকে পবিত্রকারী, যারা নিজেকে পবিত্র রাখে আমি আল্লাহ তাদেরকে পছন্দ করে নেই। আর যেই গোলামগুলো গুনাহ করার সাথে তওবা করে আমি তাদেরকে বড় পছন্দ করি, বড় ভালোবাসি। আল্লাহ 1 নম্বর জাহান্নামের আযাব থেকে আমাদের কাশারি খোলার সব শ্রেণী পেশার মানুষদেরকে বাঁচান, সাথে আমার মতো নাখান্দাকেও বাঁচান। জোরে বলেন আমিন। ও বাবাজি, 2 নম্বর দোজখের নাম হলো হাওয়া। গলা ছেড়ে আওয়াজ দিয়া বলেন কি নাম? এ সম্পর্কে আমার আল্লাহ সূরা আল কারিআহ 8 এবং 9 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ জানায়া দেয়, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়া। মুসলমান, আমার আল্লাহ বলে রে, যার পাল্লাটা হালকা হবে রে তার ঠিকানা হবে হাওয়া নামের জাহান্নামে। ও মুরাব্বি ও যুবক, এর পর্দার আড়ালের মা, নিজের হিসাব কি জীবনের মিলাইছে? দিন শেষে ঘুমাইতে গেলে আমি নাসিরউদ্দিন ছাড়া আর কেউ নাই। হাজার কষ্ট করে দুনিয়ার মানুষকে খুশি করলাম, কিন্তু শরীরের অসুস্থতা দেখা দিলে এই অসুস্থতার কষ্ট কেউ ভাগ নিতে চায় না। সুখের ভাগের জন্য পাগল, কিন্তু দুঃখের ভাগ কেউ নিতে চায় না। জীবনের হিসাব কি মিলাইছে? জিন্দিগিতে কর্মটা আমার কি হইছে? আর এর দ্বারা আমার পাল্লা হালকা হবে না ভারী হবে রে? ওরে পাল্লা যদি হালকা হয় পৃথিবীর কেউ আপনার পাল্লাটা ভারী বানাইতে পারবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের পাল্লাটা ডান পাশের নেকের পাল্লা ভারী বানায়া দেন। জোরে বলেন আমিন। এক বর্ণনায় পাওয়া যায়, একটা আমলের কথা বলছি। আব্বা জানা আদম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে হাঁটতে হাঁটতে মিজানের পাল্লার কাছে চলে যাবে। নজর দিয়া দেখবে একজন উম্মত, একজন আখিরি উম্মতের নেকবদের ওজন হয় ডান পাশের পাল্লাটা হালকা হয়ে গেছে। জাহান্নামের ফেরেশতারা ধরে ধরে জাহান্নামে রওনা দিয়েছে। আব্বা জানা আদম ডাক দিয়েছে, বাবা মুহাম্মদ কই? আল্লাহু আকবার, জোরে বলেন। আরে বাচ্চার উপরে যখন চিলঠাবা বাড়ে, বাচ্চা বাঁচানোর জন্য মুরব্বি যখন পাগলের মতো দৌড়ায়, ডানার ভিতরে আড়াল করে রাখে। নবী আমার বলে, বাচ্চা হারা মুরগির মতো আমি উড়াল মারবা, মাছ পাখির মতো উড়াল মারিয়া আমি মিজানের পাল্লায় হাজির হয়ে যাব। আব্বাজানকে বলবো, ওগো আব্বাজান কি প্রয়োজনে আমাকে স্মরণ করলেন? আব্বাজান আদম আলাইহিস সালাম জবাব দেয়, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পাল্লার কাছে আসলাম, দেখলাম তোমার একটা উম্মতের নেকবদের ওজন হয়, কিন্তু ওজনটা নেকের পাল্লা হালকা হওয়ার কারণে ফেরেশতারা ধরে ধরে জাহান্নামে নিয়ে যায়। নবী আমার পাগলের মতো চিল্লায় আর ডাক দিয়া বলে, ওগো আব্বা জান কোন দিক দিয়া যায়? বলে এই পথ দিয়া গেছে। নবী পাগলের মতো দৌড়ায়
আর ডাক দিয়া বলে ও ফেরেশতারা দাঁড়া, ও ফেরেশতারা দাঁড়া, কিন্তু ফেরেশতারা দাঁড়ায় না। নবী আসমানে নজর দিয়া বলবে আল্লাহ আপনি বলেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়াচিরি আপনাকে এমন নেয়ামত দিব যা পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। ও আল্লাহ আপনি বলেছেন কিয়ামতে আমাকে লজ্জা দিবেন না। আমি নজর দিয়া দেখতেছি আমার উম্মত জাহান্নামে যায়, আপনার ফেরেশতাদেরকে ডাকি ফেরেশতারা দাঁড়ায় না। আমার আল্লাহ ধমক দিয়া বলবে ফেরেশতারা দাঁড়া। ফেরেশতা দাঁড়ায় গেছে, নবী দৌড় দিয়েছে। নবী আবার গিয়া বলে ভাই ফেরেশতারা শোনা, এটা কার উম্মত? নবী আপনার উম্মত। কোথায় নিয়ে যাও? বলে জাহান্নামে। কেন? ওজন দিয়েছি মিজানের পাল্লা নেকেরটা হালকা। ও ফেরেশতা মনে কিছু নিও না, আর একবার আমার সামনে ওজন করো। নবী আমার বলবে ফেরেশতা শোনো, আর একবার ওজন করা। ফেরেশতা এবার মিজানের পাল্লার উপরে যখন বান্দার নেকার বদটা তুলে দেওয়া হবে, দেখবে নেকের পাল্লা হালকা হয়ে যায় রে। নবী আমার বলে ও সাহাবীরা শোনো, ওই সময় যদি দেখি আমার কোনো উম্মত দুনিয়াতে বসে বেশি বেশি আমি নবীর প্রতি দুরূদ পড়ছে রে, যদি নজর দিয়া দেখি আমার উম্মত আমার উপরে দুরূদ পড়ছে, ওই দুরূদ গুলা উঠাবো আমার উম্মতের ডান পাশের পাল্লায় রাখবা। এরপরেও যদি দেখি হালকা, আমি নবীর জান্নাতি হাতের একটা আঙ্গুল মোবারক শুধু টাচ করব রে। এই হাতের দৌলতে আল্লাহ মিজানের পাল্লাটাকে ভারী বানায়া দিবে। ফেরেশতারা ছেড়ে দিয়ে দৌড়ায়। লোকটা নবীর কদমে পড়ে কাঁদে, ডাক দিয়া বলে আপনি কে গো? কে গো? বিপদের দিনে আমাকে আজকে বাঁচাইলেন। নবী আমার বলে আমাকে চিনবি না? ওরে দুনিয়ায় বসিয়া গুনগুন আওয়াজে যার নামের দুরূদ পড়ছো, আমি ওই কামলিওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজটা বাড়ায়া জোরে বলেন না আল্লাহু আকবার। ও মুরাব্বি আমল যদি না হয় কিয়ামতের ময়দানে উপায় নাই মুরাব্বি, উপায় নাই। আল্লাহ বলে যার পাল্লাটা হালকা হয়ে যাবে রে, তার ঠিকানা হবে হাবিয়া নামের জাহান্নামে। 3 নম্বর দোজখের নাম হলো জাহিম। বুঝতে পারলে গলা ছেড়ে আওয়াজ দিয়া বলেন 3 নম্বর জাহান্নামের দরজার নাম কি? এই জাহিম সম্পর্কে আমার আল্লাহ সূরা বাকারা খুলে দেখো, মোবাইল দিয়ে বের করা। সূরা বাকারার 119 নম্বর আয়াতে আমার আল্লাহ জানায়া দেয় ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ولا تسأل عن أصحاب الجحيم جري মুরাব্বি যুবক আল্লাহ বলে ইন্না নিশ্চয়ই আরসালনাকা বিল হাক্কি, আমি আপনাকে সুসংবাদদাতা, আমি আপনাকে সত্য ধর্ম সহায়ক। ও মুসলমানের দল আওয়াজ দিয়া বলেন সত্য ধর্মের নাম কি? বলেন না বাজান, কষ্ট বেশি হচ্ছে মনে হয়, আর একটু জোরে বলেন কি নাম?
আল্লাহ বলে আমি আপনাকে সত্য ধর্ম ইসলাম দিয়া পাঠাইলাম, সত্য ধর্ম সহ আমি আল্লাহ কোরআনও দিয়া পাঠাইলাম। আপনি সুসংবাদ দেন, ইসলাম নিয়ে যান, কোরআন নিয়ে যান, সুসংবাদ দেন, জান্নাতের বয়ান সুসংবাদ দিয়ে শোনান, যাতে করে জান্নাতের লোভে মানুষ জান্নাতের কাজ করবে। তাদেরকে ভীতি প্রদর্শন করে, মানে তাদেরকে জাহান্নামের ভয়, তাদেরকে জাহান্নামের ভয় গুলো করে দেখান, যাতে জাহান্নামের আযাবের ভয়ে তারা সব গুনার কাজগুলো ছাড়িয়ে দেয়। ও নবী শুনে নেন, আমি আপনাকে সত্য ধর্ম সহ সুসংবাদদাতা ভীতি প্রদর্শন রূপে পাঠাইলাম, আপনি এই দাওয়াতগুলো দেন। তবে নবী শুনে নেন, ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, আমি জাহিমবাসীদের ব্যাপারে আপনাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করব না। আমি কিয়ামতে আপনাকে কেন জিজ্ঞাসিত করব না জানেন? তার কারণ হলো আপনি মেহনত করে দাওয়াত দিয়েছেন, আপনি কষ্ট করে দাওয়াত দিয়েছেন। ঈশার পরে একজন হযরত ভাঙা ভাঙা কাটা কাটা কিছু বয়ান করেছিল, আমি শুয়ে শুয়ে শুনেছিলাম। তায়েফের ময়দানে নবী একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ হবে রে। বেহুশ হয়েছিল কেন জানেন? নবী আমার ঘুমান্ত, আল্লাহ জাগাইয়া বলে, ও নবী ঘরে কেন বের হন, কোরআনের দাওয়াত দেন। আল্লাহ কোথায় যাব বলে, তায়েফে যান। তায়েফে নবী আমার দাওয়াত দেয়, মানুষগুলো কেউ গ্রহণ করে, কেউ বা নবীকে পাগল বলে। ওই তায়েফের লিডারগুলো এরকম ছোট্ট বাচ্চাদের হাতে পাথর দিয়ে দিয়ে বলে, এটা পাগল। নাউজুবিল্লাহ জোরে বলেন। পাগলের গায়ে পাথর মার। আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন নবীকে গোসল করায়, পিঠে দেখে কালো কালো দাগ। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, পিঠে কেন কালো দাগ, বসন্ত হয়েছিল নাকি? নবী আমার বলে, না রে আয়েশা, না না, তায়েফের বাচ্চারা আমাকে চিনে নাই। আমি নবী দাওয়াতের জন্য যখন যাই, ওই লিডারগুলো বাচ্চাদের হাতে পাথর দিয়া বলে, আমি নবী পাগল। আল্লাহু আকবার, জোরে বলো, জোরে জোরে। আমি নবী নাকি পাগল, আমাকে ওরা চিনে নাই। এই জন্য বাচ্চাগুলো যখন বৃষ্টির মতো পাথর মারা শুরু করলো, আমি নবীর মুখে মারে পাথর, পিঠে মারে পাথর, বুকে মারে পাথর। আমি নবী একবার নয়, দুইবার নয়, তিনবার তায়েফের ময়দানে বেহুশ হয়েছিলাম। একটা কারণে, আর কোনো কারণে না। আমার উম্মত যেন কালিমা বুঝে, আমার উম্মত বুঝো দিন জানে, আমার উম্মত জানো দুনিয়ায় থাকিয়া রবের পরিচয় আর নবীর আদর্শ মানিয়া যেন দুনিয়া থেকে বিদায় হতে পারে। আমি এত সুন্দর করে দাওয়াত দিলাম, আমি নবীর দাওয়াত যারা মানবে না, নবী নাই, সাহাবায়ে কেরাম দিয়েছে, সাহাবায়ে কেরাম নাই, তাবিঈন দিয়েছে, তাবিঈন নাই, তাবিঈন দিয়েছে, খোলাফায়ে রাশিদিন দিয়েছেন, আইম্মায়ে মুস্তাহিদিন দিয়েছেন, সলফে সালিহিন দিয়েছে, বুজুর্গানে দিন আল্লাহর ওলিগণ দিয়েছে। ও মুরব্বি যুবক, আজও এই দাওয়াতি কাজ আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আজও দাওয়াতি কাজ আছে রে, কিয়ামত পর্যন্ত থাকবে। নাই কিভাবে বলবা? এই দাওয়াতি কাজে যাইয়া জীবনের কোন অপরাধ ছাড়া বছরের পর বছর, যুগের পরে যুগ উলামায়ে কেরাম জেলখানায় কাটাইতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা?
এত সুন্দর দাওয়াত দেওয়ার পর যেই দাওয়াত গুলো যারা মানবে না, আমার আল্লাহ বলে ও নবী শোনেন, কিয়ামতের ময়দানে আমি তাদেরকে জাহিম নামের অধিবাসী করব। ওরা জাহিম নামের আগুনে পুড়িয়া কয়লা হইয়া ময়লার মতো আগুনের ভিতরে উড়তে থাকবে গো নবী। একটা মাত্র অপরাধ, ওরা হালাল দাওয়াত পাওয়ার পরে গ্রহণ করে নাই, হারাম থেকে বিরত থাকার দাওয়াত পাওয়ার পরেও হারাম থেকে নিজেকে বাঁচাইয়া রাখে নাই। সুদ খাওয়া হলো বড় গুনাহ, এই দাওয়াত বহুবার পাইছে। এই দাওয়াত পাওয়ার পরেও যারা এই দাওয়াত গ্রহণ করে নাই, ও মুসলমান ইমানদার, এই পৃথিবীতে এমনও 2টা রাষ্ট্র আছে যা আত্মপ্রকাশ এখনো ঘটে নাই। কিছু আবিষ্কার করা কথা প্রচার হইতেছে যে তাদের কাছে এখন পর্যন্ত বস্ত্র পৌঁছায় নাই। আল্লাহু আকবার, জোরে বলেন না। কয়টা রাষ্ট্র? জোরে বলেন। পৃথিবীতে 2টা রাষ্ট্র যার কোনো নামাজ কেউ জানে না। ও মুরাব্বি ও যুবক, ওরা যদি উলঙ্গ থাকে জবাব আল্লাহর কাছে ওরা দিবে। আল্লাহ তুমি আমাদের বস্ত্র দাও নাই, কি বস্ত্র দিয়া আমাদের সম্ভ্রম ঢাকিয়া রাখবো? যেই দেশের মুসলমানের ঘরে আলমারি ভরা কাপড়, সুকেস ভরা কাপড়, ওয়ার্ড্রব ভরা কাপড়, চান্দিনার মার্কেট ভরা কাপড়, দেবিদ্যার মার্কেট ভরা কাপড়, ওই কাপড় থাকার পরে যেই সমাজের নারীরা উলঙ্গ থাকবে, আওয়াজ দিয়া বল জবাব আছে না না? আল্লাহ বলে গোলাম, ওদের ঠিকানা জাহিম নামের জাহান্নামে ওরা জ্বলবে। ওরা কয়লা হইয়া ওরা ময়লার মতো উড়তে থাকবে। কিয়ামতের ময়দানে আমার নবী ডাক দিয়া বলবে, আল্লাহ আমার সমস্ত উম্মত গুলা জান্নাত পাইল কিনা? উম্মতদের কথা স্মরণ করিয়া আল্লাহকে জিজ্ঞাসা। আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিবুল্লাহ আপনার সমস্ত উম্মত জান্নাতে যায় নাই। বলে এরা কোথায়? বলে এরা জাহিম নামের অধিবাসী হয়ে গেছে। কেন? ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ এরা আপনার দাওয়াত পেয়েছে, কেউ সাহাবীদের দাওয়াত পেয়েছে, কেউ তাবিঈনদের দাওয়াত পেয়েছে, কেউ আলেমদের দাওয়াত পেয়েছে, কেউ খতিবদের দাওয়াত পেয়েছে, কেউ দাওয়াত ও তাবলীগের মেহনতের দাওয়াত পেয়েছে। দাওয়াত পাওয়ার পরেও এরা গুনাহ ছাড়ে নাই। এই জন্য এদেরকে আমি আল্লাহ কয়লার মতো বানাইছি পোড়াইয়া, ময়লার মতো এখন আগুনের ভিতরে রাখছি উড়াইয়া। নবী আমার বলে, আল্লাহ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ও নবী আল্লাহ আপনি বলেছেন মৃত্যুর পূর্বে যারা একবার পড়বে কালিমা, একবার কালিমার দৌলতে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। ও আল্লাহ আপনি কি ওয়াদা আমাকে করেন নাই? বলে হ্যাঁ। তাহলে আমার উম্মত গুলো জাহিম নামের আগুনে কেন পুড়বে? নবীকে আল্লাহ জবাব দিবেন, হাবিবুল্লাহ আপনাকে ওয়াদা দিয়েছিলাম কিয়ামতে আপনার উম্মতদেরকে মাফ করব। আমার ওয়াদা সঠিক গো নবী। আপনার উম্মত অপরাধ দুনিয়াতে করছে, তার সাজাও পাবে, মাপও পাবে। ও নবী শুনে নেন, এত সুন্দর দাওয়াত পাওয়ার পরে যারা মানে নাই, আমি আল্লাহ আযাব দিয়া 12টা বাজাইয়া 12টার পরে যেমন একটা বাজানো হয়, আমরা উদাহরণে বলি এই কথা। আল্লাহ ওই নাফরমানকে আযাব দিয়া 12টা বাজাইয়া কালিমার দৌলতে একটা বাজে জান্নাত যিনি দিবেন, আওয়াজটা বাড়ায়া বলেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? 4 নম্বর দোজখের নাম হলো সাকার। জোরে বলেন কি নাম? আমাকে একটু সহযোগিতা করেন, জোরে বলেন কি নাম?
অমরাব্বি যুবক, এই সাকার নামের দরজা দিয়া আল্লাহ কাকে নিবেন জানেন? আমার আল্লাহ সূরা আল মুদ্দাসির 26, 27, 28 তিনটা আয়াতের ভিতরে জানায়া দেয়। পরে 29, 30 এ দুটিও দেখে নিতে পারেন, এর ভিতরেও এই আলোচনা। আলহামদুলিল্লাহ বলেন। সূরা আল মুদ্দাসির 26, 27, 28 তিনটা আয়াতের ভিতরে আল্লাহ জানায়া দেয়, সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাযার। আমার আল্লাহ স্পষ্ট করে জানায়া দেয়, সাউসলিহি সাকার, আমি তাদেরকে দাখিল করব সাকার নামের অগ্নিতে। ওয়া মা আদরাকা মা সাকার, নবী আপনি কি জানেন সাকার নামের আগুন সম্পর্কে? আপনি কি জানেন? লা তুবকি ওয়া লা তাযার, ও নবী না না, আমি তাদেরকে ছাড়ব না, আমি তাদেরকে অক্ষত রাখব না। আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। হয় নাই? জোরে বলেন নাউযুবিল্লাহ। দুইবার কেন বলাইলাম জানেন? এই লোহার সাথে চুম্বক দিলে যেমন কলিজার সাথে জড়ায়া ধরে রে, ওরে সাকার নামের আগুন বেনামাজি পাইলেই জড়ায়া ধরবে। সাকার নামের আগুন বেনামাজি পাইলে জড়ায়া ধরবে। আল্লাহ বলে না, তাকে ছাড়ব না, এমনকি আমি অক্ষত রাখব না। শরীরের চামড়া আর গোশতগুলো টানিয়া টানিয়া ছিঁড়ে ফেলব। আলাইহা তিসআতা আশার, এটা আমি বাড়ি থেকে আনি নাই। যেই কোরআন আমি পড়ি আব্বা জান, আপনাদের হযরতদেরও এই কোরআন মুখস্থ। আমার কথা বিশ্বাস করেন। আল্লাহ বলে আলাইহা তিসআতা আশার, ওরে বেনামাজির জন্য আমার আল্লাহ 19 জন ফেরেশতা এক একজন আসামির জন্য নিয়োগ দেওয়া হবে রে। 19 জন ফেরেশতা একজনকে ধরবে, আর যেই ফেরেশতা গুলো বেনামাজি গুলোকে ধরিয়া আযাব দিবে রে, আল্লাহ বলে ওই ফেরেশতাদের অন্তরে কোনো দয়া নাই, কোনো মায়া নাই। মুখস্থ কথা নয়, আল্লাহ বলে আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা يعصون الله لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আমার আল্লাহ বলে ওই ফেরেশতা যারা আযাবকারী হবে, ওদের অন্তরে কোনো দয়া নাই, এমনকি ওদের কানের শ্রবণ শক্তি পর্যন্ত থাকবে না। আল্লাহ ওদেরকে আযাব দিতে থাকবে। যখন গোশতগুলো টানিয়া টানিয়া ছিঁড়বে, গোলাম চিৎকার দিয়ে কান্না করবে। অপর ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, ও কি বলতেছে বলা, তারা তো কানে শুনবে না। অপর ফেরেশতা তার ভাষায় বুঝাবে, আযাব বোধহয় হয় না, আরো জোরে টান, আযাব বোধহয় হয় না, শাস্তি বাড়ায়া দে। ওদের কাছে মাপ চাইতে গেলে শাস্তির তীব্রতা বাড়ায়া দিবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ও বাজান, এই 18টা বছর ধরে আপনাদের কুমিল্লা 14 গ্রাম বরুড়া লাকসাম সহ নোয়াখালী চৌমোহনী রামগঞ্জ
চাটখিল সহ চাঁদপুর, মতলব, হাজীগঞ্জ, বরুড়া, কুমিল্লা, কচুয়া, সব জায়গায় আল্লাহ আমাকে ঘুরায়। আপনাদের কদমে হাতটা রেখে বলে যাই, মুসাফিরের মেহনত তখন সার্থক হয়ে যাবে যখন উম্মত গুলার নামাজি হয়ে যাবে। অতএব আজকে এই ময়দানে বসিয়া কি ওয়াদা করা যায়? ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ব তৈয়ার যারা আছি, রব্বে কারিমকে হাত দুইটা দেখায়া দেন, আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। হয় নাই বাজান, বলেন আল্লাহ। মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, জোরে বলেন আমিন। আপনি কেমন নেয়ামত হারাইতেছেন আপনি জানেন না। আল্লাহর রসুল বলে, উম্মত শুনে নাও, আমার একজন উম্মত কাশারি খোলার বড় গরিব, সম্পদ নাই, বাড়ি নাই, ঘর নাই, গাড়ি নাই, কিছু নাই, কিন্তু আমার ওই আদনা থেকে আদনা একজন উম্মত ফজরের সময় 2 রাকাত সুন্নতে যদি দাঁড়ায়া যায় রে, আর আল্লাহ যদি পৃথিবীর চাইতে বড় একটা পাল্লা বানায়, আর ওই পাল্লার এক পাল্লায় যদি তামাম দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে রে সব যদি একটা পাল্লায় উঠায়া দেয়, আর আমার ওই আদনা উম্মতের 2 রাকাত ফরজ নয়, 2 রাকাত সুন্নাত ফজরের, যদি ওই 2 রাকাত ফজরের সুন্নাত যদি একটা পাল্লায় উঠায়া দেওয়া হয় রে, আল্লাহর কসম আমার উম্মতের 2 রাকাত সুন্নাতের পাল্লাটাকে ভারী যিনি বানায়া দিবে, গলা ছেড়ে আওয়াজ দিয়া বলেন তিনি কে? উম্মত, একটু ভাবনার বিষয় হলো তামাম দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে এর চাইতে যদি ফরজ ফজরের 2 রাকাত সুন্নতের দাম বেশি হয়, তাহলে ফজরের 2 রাকাত ফজরের দাম, ফরজের দাম কত? জোহরের 4 রাকাত ফরজের দাম কত? আসরের 4 রাকাত ফরজের দাম কত? মাগরিবের 3 রাকাত ফরজের দাম কত? এশার 4 রাকাত ফরজের দাম কত? ও আব্বাজান, আপনি চিনলেন না কি নামাজ আল্লাহ আপনাকে দিছে? এই যে মেরাজের মাস চলতেছে, আল্লাহ তার হাবিবকে দাওয়াত দিয়া নিয়ে দেখা করছে রে, আর আল্লাহ বলে, হাবিবুল্লাহ আপনার ইজ্জতে আপনার উম্মত যখন 5 বার দাঁড়ায়া যায়, আমি 5 বার নিজে গিয়ে দেখা করব। অতএব পর্দার আড়ালের আম্মা জান, ও মুরাব্বি যুবক, আজকে থেকে নিয়াত করা যায় ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আর ছাড়ব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। 5 নম্বর দোজখের নাম হলো সাঈর। আওয়াজ দিয়া বলেন কি নাম? 5 নম্বর দোজখের নাম হলো সাঈর। এই সাঈর সম্পর্কে আমার আল্লাহ সূরা নিসা 10 নম্বর আয়াত 4 নম্বর পাড়ার 17 নম্বর পৃষ্ঠার নিচের 2 লাইনে আল্লাহ জানায়া দেয়, ইন্নাল্লাযীনা يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا। আমার আল্লাহ জানায় সূরা নিসা 4-10 নম্বর আয়াত,
আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা, ও মুসলমান কান খাড়া করে শুনেন, দিলের কান লাগায়া শুনেন, বড় শক্ত কথা, 5 নম্বর দোজখে কাড়া যাবে, শুনে নেন। আল্লাহ বলে নিশ্চয়ই যারা ইয়াতিমের অর্থ এবং সম্পদগুলো জুলুম করে খায়, জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা বলতে পারেন না মনে হয়, তো জোরে বলেন নাউজুবিল্লাহ। এতিমের সম্পদ খাওয়ার লোক আছে না নাই? আছে না মানে প্রতি বাড়ি বাড়ি আছে। জোরে বলেন কেমনে আছে এখনই বলি, শুনে নেন কান খাড়া করে। বাবা মারা গেলে সন্তানগুলো কি হয়? আর একটু জোরে বলেন, বুঝে শুনে জবাব দেন। শুধু ছেলেরা এতিম হয় না, মেয়েরাও হয়। বাবা মারা গেছে 10 বছর, আজও বাবার সম্পদ ছেলে ভোগ দখল করে খায়, মেয়েকে এখনো দেওয়া হয় নাই। এমন সুন্দর সুন্দর ভাই সমাজে আছে না না? আসেনি আসেনি? ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ বলে যারা ইয়াতিমের অর্থ এবং সম্পদগুলো জুলুম করে খায়, ওরা সম্পদ তো জুলুম করে খায় না, ওরা ওদের পেটের ভিতরে জাহান্নামের আগুন দিয়া ভর্তি করে নেয়। ও মুসলমান শোনাও, নবী আমার স্পষ্ট জানায়, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উফফাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুফফাতিল জান্নাতু বিল মাকারি। নবী আমার বলে যারা এই জমিনে হারাম টাকা কামাই করি আরাম করবা, আমার আল্লাহ তাদেরকে ওই আরাম তো আরাম নয়, ওই আরাম জাহান্নাম দিয়া ঘিরে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। আর একটু বুঝায়া দেই, শালটা গায়ে দিয়েছি, শরীরে আরাম লাগে কিনা? আর একটু জোরে বলেন না। আপনার গায়ের জ্যাকেট শীতের দিনে আরাম দেয় কিনা? ওই জ্যাকেটটা যদি হারাম টাকায় কেনা হয়, ও বাজান ওই যে আরাম গায়ে লাগতেছে ওটা আরাম নয়, ওটা জাহান্নামের আগুন, ওটা হারাম।